এভাবে একটা বাস হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর, এই দেখুন দেখুন বন্ধুরা, স্ন্যাক্স রেসিপিগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু মুচমুচে। আর এই দেখুন আর ফুলেছে কত সুন্দর, এই দেখুন একদম টইটুম্বুর হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি গাজর আর আলু দিয়ে নতুন একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, সকাল ও সন্ধ্যায় চা খাওয়ার জন্য। আর এখন তো মনে করেন একটু ঠান্ডাও আছে আর একটু গরমও আছে, আর তার জন্য কিন্তু বিকেলবেলা একটু চা খেতে ইচ্ছে করেছে। চায়ের সঙ্গে যদি একটু স্ন্যাক্স রেসিপি হয় তাহলে কিন্তু ভালোই জমে যায়। তাহলে আজকে আমি কিভাবে এই রেসিপিটি বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এই স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর গ্রেট করে নিয়েছি গাজর। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো, হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন একটা বড় বাটি নিয়েছি, এই বাটিতে আমি প্রথমে এই সেদ্ধ করা আলুটা দিয়ে দেব গ্রেট করা রাখা গাজর, দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি, সব কিছু একসাথে দিয়ে দেব। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, এই লবণটা কিন্তু আগেই দিতে লাগতো। এই লবণটা দিয়ে দিলাম। মানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। আর একটু হাতে লেগে যাচ্ছে বা একটু চিটচিটে ভাব হয়েছে, আর তার জন্য কিন্তু আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা আমি উপরে দিয়ে আবারও আমি এইভাবে মেখে নিব, তাহলে আঠালো ভাবটা কেটে যাবে। ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। আর এই দেখুন এইরকম হবে, খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না। এখন একটা বেলুনি নিয়েছি, এই বেলুনিতে আমি বেলে নেব। আমি হাফ করে বেলে নেব, সমস্তটা একবারে হবে না, তার কারণ আমার জায়গাটা ছোট। আর আপনারা যদি একটু বড় জায়গা থাকে তাহলে কিন্তু একসাথেই বেলে নিতে পারবেন। এখন আমি একটু ময়দা দিয়ে দেব, এই ময়দাটা দিয়ে বেলে নেব। এখন একটা বেলুনি দিয়ে এইভাবে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে আমি প্রথমে 4-5টা কেটে নেব। এই চারপাশের অংশগুলো এইভাবে হাত দিয়ে সরিয়ে নেব। এটা পরে আমি আবারও বেলে নিব। এখন এইভাবে আমি এই পিস করে কেটে নিব। দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি। এই বাকিগুলো আমি একইভাবে কেটে নিব। এগুলো আমার বানানো হয়ে গেছে আর কেটেও নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি ভেজে নিব। দেখুন এখানে কড়াতে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি তেলে এই টিফিনগুলো দিয়ে ভেজে নেব। আমি একবারে 3টে করে দিয়ে দিই। এভাবে একটা বাস হয়ে গেছে। এখন আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর এই যে ফুলে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর লাগছে। আর আমি ভাবতে পারিনি যে এত সুন্দর ফুলে যাবে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে, ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি এই তেল থেকে উঠিয়ে নেব।
এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি বাকিগুলো একইভাবে ভেজে নিই। দেখুন বন্ধুরা, স্ন্যাক্স রেসিপিগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন দেখতে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু মুচমুচে। আর এই দেখুন, আর ফুলেছে কত সুন্দর। এই দেখুন একদম টইটুম্বুর হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। দেখুন, আর দেখতে যত সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। বন্ধুরা, আজকের এই স্ন্যাক্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।